হে এভরিওয়ান, তো আজকে আমি আপনাদের সাথে টিম ওয়ার্ক, কালচার এবং ফিডব্যাক এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, টিম ওয়ার্ক মিন্স একসাথে কাজ করার পদ্ধতি। কালচার মিন্স অফিসে আমাদের ব্যবহার ও পরিবেশ। ফিডব্যাক মিন্স একে অপরকে মতামত জানানো। অ্যান্ড নাও ইম্পর্টেন্স অফ টিমওয়ার্ক। দেন কাজ দ্রুত শেষ হয়। যখন একাধিক ব্যক্তি একসাথে কাজ করে তখন কাজ ভাগ হয়ে যায় এবং দ্রুত শেষ হয়। ফর এক্সাম্পল, 100টি প্রোডাক্ট প্যাক করতে একজনের 10 ঘন্টা লাগবে এবং 5 জন মিলে করলে এটা 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। দেন বিশ্বাস তৈরি হয়। যখন সবাই একসাথে কাজ করে এবং একে অপরকে সাহায্য করে তখন একে অপরের প্রতি ভরসা তৈরি হয়। ফর এক্সাম্পল, কোনো একজন অসুস্থ হলে অন্যরা তার কাজ করে দিলে সে বুঝবে টিম তার পাশে আছে। অ্যান্ড দেন সমস্যা একসাথে সমাধান করা যায়। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা ও অভিজ্ঞতা থাকে, তাই সবাই মিলে চিন্তা করলে সমস্যার ভালো সমাধান বের হয়। ফর এক্সাম্পল, কোনো মেশিন খারাপ হলে টেকনিশিয়ান, অপারেটর এবং কিউসি একসাথে আলোচনা করে সমাধান করে। দেন গুড টিমওয়ার্ক মিন্স একে অপরকে সাহায্য করা। যদি টিমের কেউ ব্যস্ত বা সমস্যায় থাকে তাহলে অন্যরা এগিয়ে আসে। কেউ নতুন হলে তাকে কাজ শেখানো, অন্যদের কথা শোনা। শুধু নিজের মত না দিয়ে টিমের সকলের কথা শোনা জরুরি। ফর এক্সাম্পল, মিটিংয়ে জুনিয়রদের কথাও গুরুত্ব দিয়ে শোনা। আইডিয়া শেয়ার করা। টিমের সাফল্যের জন্য সবাই নিজের মতামত দিলে উন্নতি হয়। ফর এক্সাম্পল, কেউ যদি নতুনভাবে কাজ সহজ করার উপায় বলে সেটা গ্রহণ করা। হোয়াট ইজ ওয়ার্ক প্লেস কালচার? অফিসে পরিবেশ, ব্যবহার, একে অপরের সঙ্গে যোগাযোগের ধরন সবই কালচারের অংশ। ফর এক্সাম্পল, যদি অফিসে সময় মতো আসে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং একে অপরকে সম্মান করে, সেটাই ভালো কালচার। অফিসের কালচার যদি খারাপ হয়, যেমন ঝগড়া, গালি, দেরি করে আসা, তাহলে টিম ওয়ার্কও খারাপ হয়। গুড বিহেভিয়ার ইজ ইম্পর্টেন্ট। ভালো ব্যবহার কেন দরকার? শুধু কাজ জানলেই হবে না, ভালো আচরণও হওয়া দরকার। খারাপ ব্যবহার, যদি কেউ কথা শুনতে না চায়, রাগ করে বা বদ মেজাজ করে, তাহলে টিমে সমস্যা হয়। এবং ভালো ব্যবহার মিন্স সহানুভূতিশীল হওয়া, নম্র, সাহায্যকারী আচরণ করলে টিমে শান্তি থাকে। ফর এক্সাম্পল, কেউ ভুল করলে তাকে চিৎকার না করে শেখানো। ওয়াই পজিটিভ অ্যাটিটিউড ম্যাটার্স? পজিটিভ অ্যাটিটিউড থাকলে চাপ কমে যায়। সবসময় হাসি খুশি ও শান্ত থাকতে পারলে চাপ সহজে নেওয়া যায়। অন্যদের উৎসাহ দেওয়া হয়। আপনার মনোভাব দেখেও অন্যরা অনুপ্রাণিত হয়। অফিসে আনন্দময় পরিবেশ থাকে। টিমে যদি সবাই ইতিবাচক থাকে তাহলে সবার মধ্যে বন্ধুত্ব থাকে। ফর এক্সাম্পল, কোনো কাজ শেষ হলে সবাই মিলে খুশি হওয়া, কেক কাটা ইত্যাদি। হোয়াট ইজ ফিডব্যাক? ফিডব্যাক মানে হলো কোনো কাজ বা আচরণ নিয়ে অন্যদের মতামত জানা। ফর এক্সাম্পল, যদি আপনি সহকর্মীকে সবসময় সহযোগিতা করেন তাহলে সে ফিডব্যাকে লিখতে পারে উনি খুব হেল্পফুল, ভালো টিম মেম্বার। ফিডব্যাকের মাধ্যমে আপনি জানতে পারেন আপনার আচরণ অন্যদের কেমন লাগছে। দেন ইউজ অফ ফিডব্যাক। আচরণ বোঝা যায়, কে কেমন ব্যবহার করে সেটা বোঝা যায়। সমস্যার দিকে চিহ্নিত করা যায়। যদি কেউ সবসময় রাগ করে বা সহযোগিতা না করে সেটা জানা যায়। টিমওয়ার্ক উন্নত হয়। ফিডব্যাক দেখে কর্মীদের শেখানো বা উন্নতি করা যায়। প্রমোশন বা ট্রেনিংয়ের সিদ্ধান্ত নেওয়া যায়। ফর এক্সাম্পল, একজন অনেক ভালো ফিডব্যাক পেলে সে প্রমোশন পেতে পারে, আবার কারো যদি নেতিবাচক ফিডব্যাক থাকে তাকে ট্রেনিং দেওয়া হয়। ফিডব্যাক কিভাবে নেওয়া হয়? ফিডব্যাক সবাই দেয়। L3, L4, L5 এবং হেড বা GM এইচআর নিয়মিত ফিডব্যাক সংগ্রহ করে। সবাই সিনিয়র এবং জুনিয়র দুজনকেই ফিডব্যাক দেওয়া হয়। ফর এক্সাম্পল, আপনি আপনার ম্যানেজার ও আপনার জুনিয়র দুজনের সম্পর্কে মতামত দেবেন। ফুল কনফিডেন্সিয়ালিটি মেনটেন। ফিডব্যাক গোপন রাখা হয়। আপনার দেওয়া ফিডব্যাক কেউ জানবে না, এমনকি এইচআরও জানে না কে কাকে কি বলেছে। এর ফলে সবাই নিশ্চিন্তে এবং নির্ভয়ে ফিডব্যাক দিতে পারে। অ্যান্ড দেন নাম গোপন রেখে ফিডব্যাক কেন ভালো? সবাই সৎভাবে ফিডব্যাক দেয়, কেউ ভয় পায় না। যেমন প্রতিশোধ বা বদলা নেওয়া, অন্যায় বা ভুল আচরণ ধরা পড়ে। ফর এক্সাম্পল, যদি কেউ জুনিয়রদের অসম্মান করে অনেকে একসাথে সেটা ফিডব্যাকে লিখলে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়। অ্যান্ড দেন লাস্টলি টিমওয়ার্কের উপর ভরসা এবং সফলতা আসে। অফিস কালচার আমাদের প্রতিদিনের কাজকে প্রভাবিত করে। ফিডব্যাক আমাদের একসাথে ভালো হওয়ার পথ দেখায়। চলুন আমরা সবাই একে অপরকে সম্মান করি, সহযোগিতা করি এবং প্রতিনিয়ত উন্নতি করি। থ্যাংক ইউ।